আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে নরম তুলতুলে ফুলকো পটেটো ব্রেড তৈরি করে দেখাবো। আলুর পুরে বড়া একদম তুলার মতো নরম তুলতুলে ব্রেডগুলো সকাল বিকেলের নাস্তায় কিন্তু একদমই জমে যাবে। এই ব্রেডগুলো খেতে এত বেশি মজাদার যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। পটেটো ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচেরও কম পরিমাণে ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ। আঙুলটা দিলে আঙুলটার তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। অনেক ঠান্ডা অথবা অনেক বেশি গরম দিলেও কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে চাইবে না। আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিব আর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। অনেকেই বলেন বাসায় ইস্ট জাতীয় খাবার তৈরি করলে বাজে একটা গন্ধ আসে। সবকিছুরই কিন্তু একটা মাপ থাকে। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন, অথবা তার চেয়েও কম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আর ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসবে না। এছাড়াও ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কাপে করে আমি যতটুকু দুধ নিয়েছিলাম তার থেকে কিন্তু এতটুকু দুধ বেঁচে গিয়েছে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রেডের স্বাদ আরো বাড়ানোর জন্য এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিতে পারেন। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে কিন্তু ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। এবার এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু ইস্ট দেওয়ার পরেও কেন জানি ডোটা ফুলতে চায় না। দোকানে কিন্তু ইস্ট দুই ভাবে পাওয়া যায়। ছোট ছোট বোতল আকারে ইস্ট কিনতে পাওয়া যায়, আবার প্যাকেট আকারেও কিন্তু ইস্ট কিনতে পাওয়া যায়। বোতল এবং প্যাকেটের দুই ধরনের ইস্টই আমি ব্যবহার করে দেখেছি। বোতলের ইস্ট গুলো বেশিরভাগ সময়ই নষ্ট হয়ে থাকে, ফুলতে চায় না। বর্তমানে আমি প্যাকেটের ইস্ট ব্যবহার করি, আর আমার রেসিপি তো আপনারা দেখেনি বেকারি আইটেম গুলো কতটা সুন্দর হয়। আপনারাও প্যাকেটের ইস্ট ব্যবহার করবেন। ডোটা ফুলে না, এই ধরনের সমস্যায় কিন্তু ইনশাল্লাহ আর পড়তে হবে না। এছাড়াও ডোটা কিন্তু রুটি পরোটার যে ডো তৈরি করে থাকি তার চেয়েও সামান্য সফট করে তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এবার এই ডোয়ের উপরে আমি সামান্য পরিমাণে তেল মাখিয়ে দিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। শীতের দিনে ডোটা ফুলতে কিন্তু অনেক সময় লেগে যায়, যার কারণে আমি গরম চুলার পাশে ডোটাকে রেখে দিই। ডোটাকে আরো দ্রুত ফুলানোর জন্য আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরে বোলটা রেখে দিতে পারেন। ডোটা রেস্ট হতে হতে এদিকে আমি আলুর পুরটা রেডি করে নিব। 2টা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু মিহি কুচি করে দিতে হবে। এরপর এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে 1/4 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এখানে চাট মশলাটা দিলে আলুর পুরের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। চাট মশলা না থাকলে এর পরিবর্তে আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া অথবা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। এবার আলুর সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিতে হবে। আলুর পুরটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কত স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি একটা ছুরি দিয়ে সমান 3 ভাগে ভাগ করে নিব। আজকে আমি 3টা ব্রেড তৈরি করব, তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে তৈরি করে নিতে পারেন। এবারে লেচিগুলোকে গোল করে তৈরি করে নিতে হবে। এই কাজটা করা কিন্তু একদমই সহজ। উপরের অংশটা টেনে নিয়ে নিচের দিকে সিল করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো লেচি দিয়ে আমি এরকম গোল গোল বলের মতো শেপ দিয়ে দিব।
সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে আমি বাকিগুলোকে একটা বোলে তুলে রেখে দিব। এবার এই লেচিটা দিয়ে ছোট করে একটা রুটি বেলে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এবার ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করে বেলতে হবে না, মোটা করে বেলে নিলেই হবে। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক কতটুকু মোটা করে বেলে নিয়েছি। এবারে রুটির মাঝখানে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এবারে রুটিটাকে চারপাশ থেকে গোল করে সিল করে নিতে হবে। এমন ভাবে সিল করতে হবে যাতে করে আলুর পুরটা বের না হয়ে যায়। ঠিক একইভাবে আমি বাকি তিনটাও রেডি করে নিয়েছি। এবার এখানে একটা রেখে বাকি দুইটা সাইডে রেখে দিচ্ছি। এর উপরেও সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নিতে হবে। রুটিটা আমি একটু লম্বা করে বেলে নিব, তবে আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। রুটিটা ভাজার পর কিন্তু আরো অনেকটাই মোটা হয়ে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসার পর এবার এখানে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এবার চুলার একদম লো হিটে আস্তে আস্তে এই রুটিটাকে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্রেডগুলো চুলায় বেক করেও নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন রুটিটার এই পাশে হালকা কালার চলে এসেছে। এবার ব্রেডের এই পাশে আমি ডিম আর দুধের মিশ্রণ ব্রাশ করে দিব। এটা দেওয়ার কারণে ব্রেডটা ভাজার পর অনেক সুন্দর একটা কালার আসবে। এছাড়াও কিন্তু ব্রেডটা খেতেও অনেক মজা লাগবে। মিশ্রণটা দেওয়ার পর এবার আমি ব্রেডের উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আসলে এগুলো অপশনাল, দিলে রুটির টেস্টটা অনেক বেড়ে যায়, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এবার রুটিটাকে আবারও উল্টিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এই পাশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই পাশেও আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে দিব। পুরো রান্নাটাই কিন্তু এরকম লো আছে, আস্তে আস্তে করতে হবে। তো ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর সেম একইভাবে আমি কিছুটা সাদা তিলও ছড়িয়ে দিলাম। ডিম দুধের মিশ্রণটা দিয়ে এরকম সাদা তিল দিয়ে যদি এই ব্রেডগুলোকে বেক করে নেওয়া হয় তাহলে এটা কিন্তু দেখতে আরো বেশি লোভনীয় লাগবে। তবে আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন রকম ভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন ব্রেডটাকে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। ব্রেডটা কিন্তু একদম সুন্দরভাবে ভিতর পর্যন্ত কুক হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। সেম একইভাবে আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে নিব। সবগুলো ব্রেডই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে পটেটো ব্রেড। সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। এই ব্রেডগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু সারাদিন এরকম তুলার মতো নরমই থাকে, আর খেতে তো অনেক বেশি মজার হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।